গত ২.৫ মাস আগের একটা ভিডিও আজকে শেয়ার করছি। কিছুদিন যাবৎ বেশ কয়েকবারই বাড়িতে আমি গিয়েছিলাম বিভিন্ন কাজে, বিভিন্ন প্রোগ্রামে। তো কিছু প্রোগ্রাম ছিল ঘরোয়া, কিছু ছিল অন্যান্য বিশেষ কাজেও গিয়েছি নিজেদের পার্সোনাল কাজে। তো যাই হোক বাড়িতে কেন গিয়েছিলাম, কী করেছি, কয়েকবার বাড়ির যাওয়ার একটু ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। ভিডিওটা আশা রাখছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রমজান তো চলে আসলো। তো সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে রোজা রাখতে পারে এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো গত ২.৫ মাস আগের ভিডিও। তো বাড়িতে যখন গিয়েছি দুপুর হয়ে গেছে, সকালে নাস্তা করে সবাই একটু আমাদের এই জায়গাটা অনেকের পরিচিত যারা আমার রেগুলার ভিডিও দেখেন। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকের অংশ। এখানে বিল বলেন, বর্ষা এক গ্রুপ আর বর্ষা ছাড়া আরেক গ্রুপ। তো এখানে অনেকগুলা মুরগির ফার্ম আছে। তো এগুলো এখন খুব ফেমাস একটা জায়গা হয়ে গেছে। এই জায়গায় সবাইকে ঘুরতে যায়, বসে বাতাস খায়। শীতের দিনেও ভালো লাগে। এই তো বর্ষা ছাড়া দেখুন কী অবস্থা। তার ১৫-২০ দিন আগেও যখন গিয়েছিলাম তখনই ছিল অন্য একটা রূপ। তো আমি আবার ভিডিও করে নিচ্ছি, বলতেছিলাম, দেখতেছিলাম। আমি আবার এই রাস্তাটার যখন বর্ষা থাকে তখন একদম রাস্তার পাশে পানি চলে আসে। তো একটু ডং করে আবার ভিডিও করছি নিজেকে। একটা বড়ই গাছ ছিল, কিছু বড়ই দেখা গেছে। তো বড়ই পাকে নাই, ভাবলো কিছুদিন পরে আসলে বড়ই খাইতে পারবে। তারপরে ২টা বড়ই দেখছিলাম, পারতে পারিনি। একদম পানি শুকিয়ে গেছে, এখানে অনেক মাছ। তো কিছুদিন পরে হয়তো ধরেও ফেলেছে, আমি তখন আর যাইনি। তো মাছ দেখলাম এই পাশ ও পাশ। তারপর হাঁটতে ব্রিজ পার হয়ে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের ভিতরে চলে গেছি। একদম রৌদ্রোজ্জ্বল ছিল। সুন্দর কিছু ক্লিপ নিলাম, ভাতিজিরা করে দিল, ভিডিও করে দিল। আসলে হেল্প না করলে সুন্দর ভিডিও হয় না। তারপর যখন চলে আসতেছি যে এই জায়গাগুলো দেখলে অনেক স্মৃতি মনে হয়, কেননা ছোটোকালে এগুলো দিয়ে হাঁটতাম। শালুককে কে চেনেন, টোকাইতাম, তুলতাম। তো এখানে অনেক মাছ, সবাই বলতেছে কিছুদিন পর মাছ ধরবে, বড় হওয়ার জন্য রেখে দিয়েছে। তো বড় হবে, মাছ ধরবে। আমি আবার ব্রিজ থেকে নেমে এত পরিমাণ রোদ ছিল, হাঁটতেছি দেখুন আমার ছায়াটাও কীভাবে হাঁটতেছে। তো যাই হোক একটু ভিডিও করে বাসার যখন আসতেছিলাম তখন আমার এক প্রবাসী ভাতিজা একটা বাড়ি করেছে। ওর বাড়িটা ওর আম্মু ডাক দিল, দেখলাম ঘুরে ফিরে মাশাআল্লাহ। তারপর আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছি। আমাদের বাড়িতে তো আর আমরা যাই না, ফুপুর বাড়িতে যাই। তো আমাদের বাড়িটাকে একটু দেখে ফুফাতো ভাই নতুন একটা ফার্ম দিয়েছে মুরগির। তো ওইটার কাছে গেলাম, ওইটার কাছে গিয়ে একটু ছবি-টবি তুললাম। তখন মনে হয় মুরগির বাচ্চাগুলার একদম অল্প কিছুদিন হইছে। অল্প বড় হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তারপরও আরও ১ বার না ২ বারই করলো। তারপর হলো বাড়িতে যেহেতু ছোটোখাটো একটা আয়োজন ছিল, তো রান্না করছে বাড়ির উঠানে ফুপুর বাসায়। তো রোস্ট ভেজে নিচ্ছে হয়তো মুরগিগুলা। দেখলাম সবজি কেটে নিয়েছে। এখানে সব টেবিলের উপরে রেখে রান্নাবান্না করছে। তো যাই হোক রান্নাবান্নার আমি একটু ভিডিও নিচ্ছি, কী রান্না করবে, বাবা কী খাবো সব কিছু সকাল থেকেই জানি। তারপরে ঘুরে ফিরে এসে দেখি যে মোটামুটি রান্নার প্রায় শেষ। রোস্ট মুরগিগুলা সব ভেজে একদম রোস্ট তৈরি করে ফেলছে। তারপরে এখানে একটা সবজি করলো। আসলে গ্রামে যেরকম হয় আর কি। তারপর মুরগির মাংস, গরুর মাংসটা রান্না করে আলাদা একটা পাতিলে তুলে রাখলো। তারপর হচ্ছে দেখলাম, আমাকে বলল একটু টেস্ট করার জন্য। পরে আমি টেস্ট করলাম, ভাবলাম যে না মজাই হয়েছে আলহামদুলিল্লাহ। নরমও ছিল, গরু মাংস নরম না হলে মজা লাগে না। তারপরে আবার এখানে অনেকে গ্রামে ডাল খায় ভাত দিয়ে, সেজন্য টমেটো বেশি করে দিয়ে ডাল রান্না ছিল। সবজিটার মধ্যে বেশি করে একদম ঘুটুনি দিয়ে, আমি বলতেছিলাম এমন ঘুটুনি দিলেন সবজি না ডাল বোঝাই যায় না। আমাকে বলল খায়া দেখো। যাই হোক রোস্ট করলো, গ্রামের বাবুর্চিরা যেরকম পারে করলো। তারপরে তো এখানে মোটামুটি আর যা ছিল সবই রান্না করছে। তো সবাই বাড়ির উঠানে অনেক মজা করছে, ঘুরছে, গল্প-টল্প করতেছি আমরা সবাই মিলে। তো সবাই আসলে বাড়িতে গেলে অনেক মানুষের সাথে দেখা হয়, আনন্দ করি। তারপর পরিশেষে পোলাও রান্না করবে। তো পোলাওর চালটাকে ধুয়ে তারা নিচ্ছে। পোলাওর পানি গরম দিয়ে দিয়েছে। বাবুর্চিদের রান্নার স্টাইল একরকম। আর আমরা যারা ঘরোয়াভাবে রান্না করি আমাদের স্টাইল একরকম। তো পানি গরম করে এখানে দুধ দিয়ে সমস্ত মশলা দিয়ে বলক এনে চালটা ছেড়ে দিবে। তাহলে মজাদার পোলাও। এই যে আমি শালুকের কথা বলেছিলাম না? এটা হচ্ছে সেই শালুক। এটা মাটির নিচে থেকে
পা মানে পাড়া দিয়ে দিয়ে কিছু টের পাওয়া যায় তখন তোলে। তারপর যাই হোক আমাদের গ্রামের কিছু বাড়ির উপরে একটু কিছু গাছপালা সেগুলাই করলাম, ছবি তুললাম। মেহমান চলে আসলো, খাওয়া দাওয়া করছে সবাই, আমি আবার সবাইকে খাওয়াচ্ছি দেখে আমরা আবার চলে আসবো। অলরেডি 2টা বেজে গেছে, আমাদের ঢাকায় কাজ আছে। খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সবাই যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে এই কামনা করে আমি আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। রমজানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকেন। তো এই কামনায় আজকে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।